বাইরের দিকটা ভাঙা জং-ধরা টিনের জোড়াতালি থাকলেও ঘরের ভেতরটা কিন্তু আমার খুব পরিপাটি করে রাখি। তো আজকে যে রুমটা দেখতেই পাচ্ছ, সেই রুমটা কিন্তু প্রতিনিয়ত এইভাবেই কিন্তু আমি গুছিয়ে রাখি। তবে কি হয়েছে বলো তো, এই যে সাপ্তাহিক একবার তো ঘরটাকে একটু ডেকোরেশন করে চেঞ্জ করতে লাগে, তাই ভাবলাম আজকেই সেটা করে নেব। আর যেহেতু একটু চেঞ্জ করব, সেহেতু তো তোমাদের সাথে শেয়ার করতেই পারি। তো আমরা সাপ্তাহিক যদি একবার রুমগুলোকে চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু দেখবে অনেকটাই ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। আর সব কিছু কিন্তু এই যে একটু গুছানোও থাকে। কি হয়েছে বলো তো, সবসময় তো একরকম রাখা যায় না, তো তাই জন্য একটু চেঞ্জ করতেই লাগে, আর করাটাও দরকার। তো প্রতিদিন যদি আমরা হালকা হাতে ফার্নিচারগুলোকে একটু মুছে নিতে পারি, তাহলে কিন্তু ওই যে আর ধুলো পড়ার, ময়লা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। যথেষ্টই নতুন থাকে, তাই জন্য প্রত্যেক দিন কিন্তু ফার্নিচারগুলো মোছা দরকার। প্রথম অবস্থায় খাটটা মুছে নিয়ে তারপর বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো ঘরে তেমন কোনো ফার্নিচার নেই অবশ্য, তবে যেটুকু আছে সেটুকুকেই নিজের সাধ্য অনুযায়ী সুন্দর রাখার চেষ্টা করি। থাক না বাইরের দিকটা ভাঙা, তাতে আমার কিছু যায় আসে না, ঘরের ভিতরটা সুন্দর থাকলেই হলো। তবে তোমরা বলতেই পারো, এটা আবার সুন্দর হলো নাকি? তা অবশ্য আমিও জানি, অত কি আর পারবো বলো সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর গুছাতে। তবে আমার যেটুকু আছে সেটুকু দিয়েই না হয় ঘরটা একটু গুছিয়ে নিলাম। গত ব্লগে তো দেখলে বলো তোমরা, এই যে বিছানার পাশে পর্দাটা দেখছো, সেটাও কিন্তু আমি আমার কাপড় দিয়ে নিজে বানিয়ে দিয়েছি। কারণ কি, এদিকের ওয়ালটাও কিন্তু বেশি ভালো না, তো সেই জন্য কাপড় দিয়ে দিলাম। কারণ কি, রুমটা তো না হলে বিশ্রী লাগবে বলো, তাই জন্য কিন্তু এইভাবে করে পর্দাটাও দিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু একটু শৌখিন বলে একটু চেষ্টা করে কিন্তু বিছানার জন্য বেডশিটও কিন্তু কেনার চেষ্টা করি। সব সময় কিন্তু পারি না অতটা দামি কিনতে। আমার বেশিরভাগ বেডশিটগুলাই কিন্তু একটু কমের মধ্যে। তাও কিন্তু যদি দু একটা থাকে, তাহলে কিন্তু ওই যে সাপ্তাহিক চেঞ্জ করাই যেতে পারে। আর যদি বেডশিটের ব্যবস্থাটাও না করতে পারি, তাহলে কিভাবে আর বেডশিটগুলো চেঞ্জ করব বলো? নিজের জন্য কিন্তু অতটা কেনাকাটা করতে ইচ্ছে করে না, যতটুকু না ঘরের জন্য জিনিসপত্র কিনতে ইচ্ছে করে। তো যতটুকু পারি সম্ভব সাধ্যের মধ্যে থাকে টুকিটাকি কিন্তু কেনার চেষ্টাই করি। আর তোমাদের তো প্রত্যেক ব্লগে একটু একটু শেয়ার করেই থাকি, সবটা তো আর একবারে করে নিতে পারবো না বলো। যখনই যেই জিনিসটা নিজে করে নিতে পারবো, যে জিনিসটা ঘরের পুরনো জিনিস দিয়ে হয়ে যাবে, সেগুলো তো নিজেই করে নিই। আর যেগুলো নিজে করতে পারবো না, সেগুলো তো কিনতেই হবে। যেমন পর্দাগুলো তো কাপড় দিয়ে দিলাম, কিন্তু বেডশিট তো আর কাপড় দিয়ে বানানো যাবে না, তো তাই জন্য বেডশিট তো কিনতেই হবে। তো সেই জন্য কিন্তু এই যে 2-3টা বেডশিট কিন্তু নিয়েই নিয়েছিলাম। তো প্রত্যেক সপ্তাহেই যতবার ডিপ ক্লিনিং করি, ততবারই কিন্তু একটু চেঞ্জ করার চেষ্টা করি। তবে জানি না কতটুকু কি করতে পারি, তবে অবশ্যই চেষ্টা করি। জানো বন্ধুরা, এই রুমটাও কিন্তু বেশি দিন রাখতে পারবো না, কারণ এই রুমটাও ভেঙে ফেলতে হবে। জানি না কবে ভাঙা পড়বে, তবে যতদিন অবধি ভাঙা না পড়ে ততদিন অবধি কিন্তু এই ঘরটাতেই কিন্তু আমাদের থাকতে হবে। তো যেহেতু এই ঘরটাতে থাকতে হবে, সেহেতু তো ঘরটা একটু গুছিয়ে রাখতেই হবে বলো। তাই জন্য কিন্তু একটু চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার, আমার মতো করে। তবে কি বলো তো, ওই যে বড়লোক মানুষদের মতো তো আর পারবো না সব কিছু দামি দামি জিনিস দিয়ে ঘর সাজিয়ে তুলতে। তবে ওই যতটুকু পারি ততটুকু তো চেষ্টাই করি। জানো বন্ধুরা, তোমাদের সাথে না আর একটাও পার্সোনাল কথা শেয়ার করতে ইচ্ছে করছে। কি বলো তো, সেটা হচ্ছে ওই যে মানুষের জিনিস দেখে আমার কিন্তু কোনো দিনই লোভ হয় না যে আমার যদি এটা হতো, আমার যদি ওটা হতো। তো এরকম কিন্তু কোনো ব্যাপার নাই, এরকম আমার কোনো দিনই ইচ্ছা করে না। ওই ভগবান আমাকে যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে কিন্তু আমি খুশি থাকার চেষ্টা করি। আর কারোর দামি জিনিস দেখে আমার কিন্তু কোনো দিনই লোভ হয় না। কারোর দামি বিল্ডিং, দামি ঘরের জিনিসপত্র কোনো কিছুতেই আমার লোভ আসে না। সেই দিক দিয়ে কিন্তু আমি অনেকটাই হ্যাপি, কারণ
যদি আমার মানুষের জিনিস দেখে লোভ আসতো, আর তখনই কিন্তু চিন্তা করতাম কি করে নিতে পারবো। আর এইসব চিন্তা যখন নিয়ে থাকতাম তাহলে কিন্তু আর সুখী থাকতে পারতাম না, অনেকটাই কিন্তু মন খারাপ থাকতো। তো যেহেতু আমার এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা হয় না, সেহেতু কিন্তু ওই যে আমি অনেকটাই হ্যাপি থাকতে পারি, আর অনেকটাই কিন্তু মনের মধ্যে শান্তিও থাকে। তো যাই হোক, এই কথাটা কিন্তু শেয়ার করার ইচ্ছে ছিল না, তারপরেও কেন জানি কি মনে হলো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু জিজ্ঞেসই করা হয়নি তোমরা কেমন আছো। কেমন আছো গো তোমরা? তো অবশ্যই কমেন্টে জানিও কেমন আছো, আর কোথা থেকে আমার ব্লগ ভিডিও দেখো অবশ্যই সেটাও জানিও, তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর খুশিও লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত রুমটাই ক্লিন করে নিয়েছি, তবে অতটাও করতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকুই করে নিয়েছি। আর দেখো, নিজের পরিচয়টাও কিন্তু আজকে দিতে ভুলে গিয়েছিলাম। কি বলো তো, এখন দেবো কিনা ভাবছি, তাহলে দিয়েই দিই। আমি রূপা, ত্রিপুরার আমবাসার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। তোমরা সেটা তো দেখে বুঝতেই পারো যে আমি সাধারণ একজন ঘরের সাধারণ গৃহবধূ। তো যাই হোক, আমি তোমাদের সাথে গল্প করতে করতে রুমটা যখন ক্লিন করেই নিয়েছি, সমস্ত রুমটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল, তবে আজকে সমস্ত রুমটা শেয়ার করব না, অন্য একদিন তোমাদের সাথে অবশ্যই পুরো রুমটা শেয়ার করব। তবে কেমন হয়েছে রুমটা অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।